নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো সালোয়ার কামিজ বা চুড়িদারের ড্রয়িং কিভাবে করতে হয়। বন্ধুরা, তোমরা যদি প্রথম থেকে সেলাইয়ের কাজ শিখতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে প্রথমে শিখতে হবে ড্রয়িং। ড্রয়িংটা প্রথমে শিখে তারপরে তোমরা কাপড়ের ওপর ড্রয়িং করবে, তারপর তোমরা কাপড় কাটিং করবে। তাই এখানে ড্রয়িংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এইভাবে ধাপে ধাপে ক্লাসগুলো শেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই সেলাইয়ের কাজটা শিখে নিতে পারবে। আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ ড্রয়িংটা সূত্রের সাহায্যে বুঝিয়ে দেবো। কোন জায়গার সাথে কত বেশি মাপ নিতে হয়, কোন জায়গায় লুজ দিতে হয়, সম্পূর্ণটাই কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে বন্ধুরা, এখানে আমি মাপগুলো লিখে নিয়েছি। সালোয়ার কামিজের জন্য আমার যা যা মাপের প্রয়োজন হয় সম্পূর্ণ মাপগুলো কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। যেমন ঝুল, পুট, আরমোল, ছাতি, সেস্তো, কোমর, পাছা লম্বা, পাছা চওড়া, ঘের, সামনের গলা আর পেছন গলা, এই মাপগুলো কিন্তু সালোয়ার কামিজের জন্য প্রয়োজন। এই মাপ অনুযায়ী আজকে আমি তোমাদেরকে ড্রয়িংটা বোঝাবো। প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সালোয়ার কামিজে লুজ নিতে হয়। কোন কোন জায়গায় তাহলে আমাদেরকে লুজ নিতে হয় সেটাই তোমাদেরকে জানতে হবে। দেখো, ছাতি, কোমর আর পাছা চওড়া, এই তিনটে জায়গায় আমাদেরকে লুজ নিতে হয়। সরাসরি বডি মাপে যদি আমরা কাটিং করি তাহলে আমাদের টাইট হয়ে যাবে। প্রথমে আমাদেরকে লুজ নিতে হবে 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি, যেমন খুশি তোমরা লুজ নিতে পারো। প্রথমে লুজ নেওয়ার পর যেই মাপটা আসবে সেই মাপ অনুযায়ী আমাদেরকে কাটিং করতে হবে। ছাতি, কোমর আর পাছা চওড়া এইটুখানি খালি তোমরা মনে রাখবে। তোমরা যদি 1.5 ইঞ্চি লুজ নাও তিনটের ক্ষেত্রেই 1.5 ইঞ্চি নেবে, আর যদি 2 ইঞ্চি নাও তিনটের ক্ষেত্রেই 2 ইঞ্চি নেবে। কম বেশি করে কিন্তু লুজ নেবে না। এখানে তাহলে আমার ছাতি রয়েছে দেখো 36 ইঞ্চি, 36-এর সাথে আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি। লুজ নেওয়ার পর হয়েছে আমার 38 ইঞ্চি। তাহলে আমার এখন সঠিক মাপ হলো 38 ইঞ্চি। বুঝতে পেরেছো তাহলে নিশ্চয়ই বন্ধুরা? আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি। এখানে দেখো আমার কোমর রয়েছে 32 ইঞ্চি, 32-এর সাথে 2 ইঞ্চি লুজ নিয়েছি। লুজ নিয়ে আমার হয়েছে 34 ইঞ্চি। তাহলে 34 ইঞ্চিটা হয়েছে আমার সঠিক মাপ। পাছা চওড়া রয়েছে আমার 36 ইঞ্চি, 36-এর সাথে আমি 2 ইঞ্চি লুজ নিয়েছি। লুজ নিয়ে হয়েছে আমার 38 ইঞ্চি। আমি তিনটের ক্ষেত্রেই কিন্তু 2 ইঞ্চি লুজ নিয়েছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ছাতি, কোমর আর পাছা চওড়া এই তিনটের ক্ষেত্রেই আমাদেরকে লুজ নিতে হবে। লুজ নেওয়ার পর দেখো যা মাপ আসবে এই মাপগুলোই কিন্তু আমাদের সঠিক মাপ ছাতি, কোমর আর পাছা চওড়ার। তোমরাও এইভাবে লুজ নিয়ে নেবে। আমি কিন্তু তিনটের ক্ষেত্রেই 2 ইঞ্চি লুজ নিয়েছি। তোমরা যদি তিনটের ক্ষেত্রে 2 ইঞ্চি নাও তো তিনটের ক্ষেত্রেই নেবে, আর যদি 1.5 ইঞ্চি নাও তো তিনটের ক্ষেত্রেই 1.5 ইঞ্চিই নেবে। কম বেশি করে কিন্তু তোমরা লুজ নেবে না। এরপর এই মাপ অনুযায়ী আমাদেরকে সূত্রের সাহায্যে ড্রয়িংটা করতে হবে। চলো তাহলে ড্রয়িংটা এরপর দেখে নিই। বন্ধুরা, আমি তোমাদেরকে যেভাবে ড্রয়িংটা বোঝাবো তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝো তাহলে আশা করছি তোমরা কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবে। দেখো তাহলে আমি এখানে একটা ড্রয়িং করে নিয়েছি। আমার বাম সাইডে রয়েছে জোড়া সাইড। বাম সাইড থেকে কিন্তু ড্রয়িংটা শুরু করতে হয়। এটা মনে করো তোমরা একটা কাপড়, তোমরা যখন কাপড়ের মধ্যে ড্রয়িং করবে কাপড়টাকে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করতে হবে। ভাঁজ করার পর ড্রয়িংটা করতে হবে। আর কাপড়ের বাম সাইডে থাকবে জোড়া সাইড, ওই জোড়া সাইড থেকেই কিন্তু ড্রয়িংটা শুরু করতে হবে। প্রথমে নিয়ে নেব ঝুলের মাপ। আমার এখানে ঝুল রয়েছে দেখো 37 ইঞ্চি প্লাস 2 ইঞ্চি বেশি, মানে 37 ইঞ্চির সাথে 2 ইঞ্চি প্লাস করে আমার হচ্ছে 39 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি 39 ইঞ্চি। এখানেও দেখো লিখে দিয়েছি ঝুল প্লাস 2 ইঞ্চি বেশি। তোমাদের যা ঝুল হবে তার সাথে তোমরা 2 ইঞ্চি প্লাস করে নেবে। এরপর নিয়ে নেব পুটের মাপ। এখানে আমার পুট রয়েছে 13 ইঞ্চি, আর এখানে দেখো লিখে নিয়েছি পুটের হাফ। পুট যা থাকবে তাকে হাফ করে পুটের মাপটা নিতে হবে। আমার পুট রয়েছে 13 ইঞ্চি, 13 ইঞ্চিকে হাফ করলে হয় 6.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। এইভাবে পুটের মাপটা নেওয়া যায় যখন কলার দেওয়া বা বোর্ড নেক হবে তখন। আর যখন গলার ডিপ একটু বেশি হবে তখন কিন্তু পুট ভেঙে পুটের মাপটা নিতে হবে। এরপর নিয়ে নেব আরমোলের মাপ। আমার আরমোল রয়েছে 14 ইঞ্চি, আর এখানে দেখো লিখে নিয়েছি এটা হলো সূত্র আরমোলের হাফ মাইনাস 1 ইঞ্চি। যা আরমোলের মাপ থাকবে তাকে হাফ করে নিতে হবে। হাফ করে নেওয়ার পর তার থেকে 1 ইঞ্চি মাইনাস করতে হবে। আমার আরমোল রয়েছে 14 ইঞ্চি, 14কে হাফ করলে হয় 7 ইঞ্চি, 7 থেকে 1 ইঞ্চি মাইনাস করলে হয় 6 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি আরমোলের মাপ নিয়ে নিয়েছি 6 ইঞ্চি। তোমাদের যা আরমোলের মাপ থাকবে তাকে হাফ করে নেবে, তার সাথে 1 ইঞ্চি মাইনাস করবে। নেওয়ার পর দেখো দুটো দাগ,
এই দাগ আর এই দাগ সমান করে আমি মিলিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব ছাতির মাপ। এই যে দাগটা দিয়েছি এই দাগটার মধ্যেই কিন্তু ছাতির মাপটা নিতে হবে। এখানে দেখো সূত্র রয়েছে ছাতির 1/4 প্লাস 2 ইঞ্চি। আমার ছাতি ছিল 36 ইঞ্চি, 36-এর সাথে আমি 2 ইঞ্চি লুজ দিয়ে হয়েছে আমার 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি 38 ভাগ 4 সমান সমান 9.5 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি। তারপর এখান থেকে এই পর্যন্ত নিয়েছি এক্সট্রা 2 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য। দেখো এখানে লিখে নিয়েছি 2 ইঞ্চি বেশি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এইভাবেই কিন্তু ছাতির মাপটা নিতে হবে। এই যে 1/4 এটাই হলো সূত্র। এই সূত্র সব সাইজের ক্ষেত্রে একই থাকবে। ছোট কিংবা বড় যাই মাপের তোমরা কামিজ কাটিং করো না কেন সূত্র একই থাকবে, শুধু চেঞ্জ যেটা হবে সেটা হলো তোমাদের মাপ। সূত্রের কোনো চেঞ্জ হবে না। এরপর নিয়ে নেব শেস্তর মাপ। আমার শেস্তর মাপ রয়েছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি বেশি নিয়ে শেস্তর মাপটা নিতে হবে। এখান থেকে ফিতেটাকে ধরে শেস্তর মাপটা নিতে হবে। আমার শেস্ত রয়েছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির সাথে হাফ ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি 14.5 ইঞ্চি। এরপর নিয়ে নেব কোমরের মাপ। দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়েছিলাম লম্বায় শেস্তর মাপ। শেস্তর মাপ যেখানে লম্বায় শেষ হবে সেখান থেকে কিন্তু চওড়ায় নিয়ে নিতে হবে কোমরের মাপ। বুঝতে পেরেছো? এখানে দেখো কোমরেরও সূত্র রয়েছে। কোমরের 1/4 প্লাস 2 ইঞ্চি। আমার কোমর ছিল 32 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি লুজ দিয়ে হয়েছে 34 ইঞ্চি। তাহলে 34কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি 34 ভাগ 4 ইঞ্চি সমান সমান 8.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়ে নিয়েছি 8.5 ইঞ্চি। তারপর এখান থেকে এই পর্যন্ত নিয়েছি এক্সট্রা 2 ইঞ্চি বেশি সেলাই কাপড়ের জন্য। এটাও হলো সূত্র। সূত্র কিন্তু সব সাইজের ক্ষেত্রে একই থাকবে। এরপর নিয়ে নেব পাছা লম্বার মাপ। আমার এখানে পাছা লম্বার যা মাপ রয়েছে তার সাথেও কিন্তু হাফ ইঞ্চি বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। দেখো তাহলে এখান থেকে ফিতেটাকে ধরতে হবে, ধরে লম্বাতে নিয়ে নিতে হবে পাছা লম্বার মাপ। আমার যা পাছা লম্বার মাপ রয়েছে তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে নিয়েছি পাছা লম্বার মাপ। পাছা লম্বার মাপটা তাহলে কোনটাকে বলা হচ্ছে? আমাদের কামিজের যে সাইডের খোলা অংশটা থাকে ওই খোলা অংশের ওপরে সেলাই পর্যন্ত কিন্তু বলা হচ্ছে পাছা লম্বার মাপ। পাছা লম্বার মাপের সাথে আমি হাফ ইঞ্চি প্লাস করেছি, কারণ আমরা যখন কাঁধ সেলাই করব কাঁধে হাফ ইঞ্চি চলে যাবে, সেই কারণের জন্য হাফ ইঞ্চি বেশি নিয়েছি। এখানে শেষতেও হাফ ইঞ্চি বেশি নিয়েছি, কাঁধে সেলাইয়ে চলে যাবে সেই কারণের জন্য। এরপর নিয়ে নেব পাছা চওড়ার মাপ। দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত লম্বায় নিয়েছিলাম পাছা লম্বার মাপ। পাছা লম্বার মাপ যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু চওড়ায় নিতে হবে পাছা চওড়ার মাপ। বুঝতে পেরেছো? এখানেও দেখো সূত্র রয়েছে পাছার 1/4 প্লাস 1.5 ইঞ্চি। আমার পাছা ছিল 36 ইঞ্চি। 36 ইঞ্চির সাথে 2 ইঞ্চি লুজ দিয়ে হয়েছে 38 ইঞ্চি। তাহলে 38কে 4 দিয়ে ভাগ করতে হবে। এখানে দেখো লিখে নিয়েছি 38 ভাগ 4 ইঞ্চি সমান সমান 9.5 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত নিয়েছি 9.5 ইঞ্চি। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য। 1.5 ইঞ্চি নিয়েছি কারণ আমাদের এখানে সাইড ফাড়াটা সেলাই করতে হবে, তাই সাইড ফাড়া সেলাই করার জন্য বেশি কাপড়ের আমার প্রয়োজন নেই। এই কাপড়টা হলেই আমার যথেষ্ট, তাই আমি 1.5 ইঞ্চি নিয়েছি। বুঝতে পেরেছো তাহলে নিশ্চয়ই? এটাও হলো সূত্র। সূত্র কিন্তু সবসময় একই থাকবে। এরপর নিয়ে নেব ঘেরের মাপ। এখানে দেখো সূত্র রয়েছে পাছার 1/4 প্লাস 1.5 ইঞ্চি। পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার পর 1.5 ইঞ্চি প্লাস করে নিতে হবে ঘেরের মাপ। বুঝতে পেরেছো? আমার পাছা ছিল 38 ইঞ্চি। 38কে 4 দিয়ে ভাগ করতে হবে। 38কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.5 ইঞ্চি। তার সাথে প্লাস করতে হবে 1.5 ইঞ্চি। তাহলে 9.5-এর সাথে 1.5 ইঞ্চি প্লাস করলে হচ্ছে 11 ইঞ্চি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমি ঘেরের মাপটা নিয়েছি 11 ইঞ্চি। তারপর এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি সেলাই কাপড়ের জন্য। ভালো করে একটু বোঝো, বুঝলেই কিন্তু তোমরা পারবে। তাহলে কি বলেছে? পাছাকে প্রথমে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পর তোমরা 1.5 ইঞ্চি প্লাস করে ঘেরের মাপটা কিন্তু নিয়ে নেবে। নেওয়ার পর এক্সট্রা 1.5 ইঞ্চি নেবে সেলাইয়ের জন্য, যেটা তোমরা সাইড ফাড়া সেলাই করবে। এইভাবে তোমরা সূত্রের সাহায্যে ঘেরের মাপটা নিয়ে নেবে। যদি তোমাদের এইভাবে সূত্রের সাহায্যে ঘেরের মাপটা নিতে অসুবিধা হয়, তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে তার সালোয়ার কামিজের ঘেরটা ঠিকঠাক আছে কিনা। তাহলে তার ঘেরের মাপ নিয়ে নেবে। তার ঘেরের যা মাপ থাকবে সেই মাপটাকে তোমরা হাফ করে নেবে। হাফ করে নেওয়ার পর তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে নেবে সাইডে ফাড়া সেলাই করার জন্য। বুঝতে পেরেছো? এইভাবেও মাপ নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তাহলে বন্ধুরা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই
ছাতি, কোমর, পাছা আর ঘের। আমি যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। সূত্র কিন্তু সব সাইজের ক্ষেত্রেই একই থাকবে, বাচ্চাদের করো কিংবা বড়দের করো, সূত্রের কোনো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হবে সেটা হলো তোমাদের মাপ। এরপর নিয়ে নেব পুটের চওড়া। এখানে দেখো লিখে নিয়েছি পুটের চওড়া। পুটের চওড়াটা তাহলে কিভাবে নিতে হয়, তোমাদের গলা যদি খুব ডিপ হয়ে থাকে তাহলে তোমরা পুটের চওড়াটা নিয়ে নেবে 2 ইঞ্চি। আর যদি কলার দেওয়া বা বোট নেক হয়ে থাকে তার ক্ষেত্রে তোমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চিও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডিপ গলা হয়ে থাকলে নিয়ে নেবে 2 ইঞ্চি। এরপর নিয়ে নেব সামনের গলা। দেখো তাহলে এখান থেকে সোজা করে নিচের দিকে সামনের গলাটা নিয়ে নিতে হবে। সামনের গলা যা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নিতে হবে। 1/2 ইঞ্চি বেশি নিচ্ছি কারণ যখন আমরা কাঁধ সেলাই করব কাঁধে আমাদের 1/2 ইঞ্চি বেশি চলে যাবে, সেই কারণের জন্য 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তাহলে এটা হলো সামনের গলা। এখান থেকে এইভাবে লম্বাতে সামনের গলা নিয়ে একটা বক্স করে নিতে হবে। বক্স করে নেওয়ার পর তোমরা তোমাদের নিজেদের মতো করে শেপ দিয়ে নেবে, নিলেই হয়ে যাবে সামনের গলা। এরপর নিয়ে নেব পেছন গলা। পেছন গলাও দেখো এখান থেকে এইভাবে লম্বাতে পেছন গলাটা নিয়ে নিতে হবে। যা পেছন গলা থাকবে তার সাথে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। যেহেতু কাঁধে সেলাই চলে যাচ্ছে তাই 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। এইভাবে লম্বাতে পেছন গলা নিয়ে একটা বক্স করে নিতে হবে। নেওয়ার পর তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নেবে। শেপ দিয়ে নিলেই হয়ে যাবে পেছন গলা। এরপর নিয়ে নেব আরমোলের শেপের মাপ। দেখো ওপরে যে দাগটা দিয়েছি ওই দাগে আমি লিখে নিয়েছি পেছনের আরমোলের শেপের মাপ নিয়েছি 1.5 ইঞ্চি। তাহলে এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, দেওয়ার পর শেপ দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পেছন পাটের আরমোল। আর ভেতরে যে দাগটা দিয়েছি এটা দেখো সামনের পাটের জন্য নিয়েছি 1 ইঞ্চি। এই কোণ থেকে ফিতেটাকে ধরে 1 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, দেওয়ার পর একটা শেপ দিয়ে নিয়েছি। তোমাদের যা আরমোল নেবে, পেছন পাটের যা আরমোল নেবে তার থেকে কিন্তু 1/2 ইঞ্চি কমিয়ে সামনের পাটের আরমোলটা নিয়ে নেবে, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হয়। চলো তাহলে বন্ধুরা, আমার সম্পূর্ণ ড্রয়িংটাই কিন্তু বোঝানো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি যতটা পেরেছি তোমাদেরকে সাধ্যমতো সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তাতেও যদি তোমাদের বুঝতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। নমস্কার।